বন্ধুরা, দোলন হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের বানাবো আলু দিয়ে খাসির মাংসের ঝোল ও মুরগির মাংসের কষা। আপনাদের দাদাভাই কোলাঘাটের বিখ্যাত নাসিরের দোকান থেকে মাংস নিয়ে এসেছিল 2 কেজি। ওকেশানে এই দোকানে খুব ভিড় হয়। পর ম্যারিনেট করে নেব। নুন দিলাম স্বাদ মতো, 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, পরিমাণ মতন তেল দিলাম, টক দই দিলাম 100। দেওয়ার পর ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিলাম। এরপর আপনাদের দাদাভাই বাজার থেকে কিছু মাছও এনেছিল, সেই মাছগুলোর রেসিপি আপনাদের পরে বানিয়ে দেখাবো। এরপর চিকেনটাকে ম্যারিনেট করে নেব। স্বাদ মতন নুন দিলাম, পরিমাণ মতন তেল দিলাম, 2 চামচ হলুদ গুঁড়ো, টক দই দিয়ে দিলাম 50। ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। ওভেনটা জ্বাললাম, কড়াই তেল দিলাম, আলুগুলো ভেজে নেব। নুন দিয়ে দেব আলুগুলো, ভালো করে নাড়াচাড়া করে নেব আলুগুলোকে। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব আলু ভাজাগুলো। ওই তেলেই পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। ওই কড়াতে তেল দিয়ে অল্প পরিমাণে চিনি দিয়ে দেব। এলাচ, লবঙ্গ, দারুচিনি থেঁতে করে ওই তেলের মধ্যে দিয়ে দেব। তেজপাতা, এগুলো স্পিক করা হয়ে গেছে। রসুন বাটা, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ। ভালো করে কষিয়ে নেব। এরপর আদা বাটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিয়ে আদা রসুনের জলটা দিয়ে দিলাম। তারপর টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিলাম। সুন্দর তেল ছাড়ছে, এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু ভালো করে কষিয়ে নিলাম। পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম, আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ম্যারিনেট করে রাখা মটনটাকে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব 15 মিনিট। চাপা দিয়ে রেখে দিলাম। 15 মিনিট পরে চাপাটা খুলে দিলাম। এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। 30 মিনিট চাপা দিয়ে রাখছিলাম, 30 মিনিট পর খুললাম। গরম জল দিয়ে দেব। খাসির মাংসে গরম জল দিলে মাংসটা খুবই টেস্টি হয়। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। ভালো করে একটু জল দেওয়ার পর নাড়াচাড়া করে নিলাম। ফুটে উঠেছে। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব।
দেওয়ার পর 45 মিনিট ফুটবে, ওটাকে চাপা দিয়ে রেখে দেব। আমাদের খাসির মাংস তৈরি। এরপর চিকেনটাকে কষে নেব। তেল দিলাম, পরিমাণ মতন চিনি দিলাম, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো 2 চামচ, ভালো করে কষিয়ে নেব। এবার আদা বাটা দিয়ে দেব, ভালো করে কষিয়ে নেব। হালকা হালকা তেল ছাড়ছে, কি সুন্দর তেল বেরিয়েছে। এর মধ্যে দিয়ে দেব টমাটো, কাঁচা লঙ্কা, ভাজা পেঁয়াজও দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটাকে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ পরে খুলে নিলাম। ভালো করে একটু কষে নেব। পর আলু দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিলাম। চিকেন কষা আমাদের তৈরি। এরপর ভাতের সাথে পরিবেশন করব। ভাতের সাথে পরিবেশন করলাম। এইভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার ছেলেকেও ভালো লাগলে লাইক করবেন। ভাতও গরম, খাসি মাংসও গরম। আমার ছেলে হাত দিতেই হাতে ছ্যাঁকা লাগছে, সেই জন্য ঠান্ডা দইয়ের মধ্যে হাত রেখে মাংসেই হাত দিয়ে রেখেছিল।